একসময় ভগবান চম্পানগরের গড়গড়া নামক পুষ্করিণীর তীরে অবস্থান করছিলেন। সেই সময় একজন দায়ক গৃহপতি বজ্রীমাহিত ওনার নাম ছিল। উনি দুপুরবেলায় ভগবান বুদ্ধকে শ্রদ্ধা মনে দর্শন করার জন্য চম্পানগর থেকে বের হলেন। এরপর ওই দায়ক বজ্রীমাহিতের এরূপ চিন্তা উৎপন্ন হলো, আরে এখন তো ভগবান বুদ্ধকে দর্শন করার সময় নয়। ভগবান বুদ্ধ এখন ধ্যানে রত থাকবেন এবং ওই বুদ্ধের শিষ্য ভাবিতমানা যারা ভিক্ষু আছেন তাদের সাথে দর্শন করাও এখন যথার্থ সময় নয়। ভাবিতমানা ভান্তেগণও এখন ধ্যানে নিবিষ্ট থাকবেন। তাহলে আমি এখন যেখানে অন্য তৃতীয় পরিব্রাজকের আশ্রম আছে, তাদের ধ্যান কেন্দ্র আছে, সেখানে যাই। তারপরে চিন্তা করে ওই দায়ক বজ্রীমাহিত সেখানে অন্য তৃতীয় পরিব্রাজক যে আশ্রমে থাকেন, যে কুটিরে থাকেন, ও বজ্রীমাহিত সে ওই পরিব্রাজকের বিহারে উপস্থিত হলেন। সেই সময় অন্য তৃতীয় ওই পরিব্রাজকরা একত্রে মিলেমিশে কোলাহল করে উচ্চ শব্দে চিল্লাচিল্লি করতে করতে নানা রকম আজে বাজে কথায় রত ছিলেন। সে অন্য তৃতীয় পরিব্রাজকেরা ওই গৃহপতি ওই দায়ক বজ্রীমাহিতকে দূর থেকে আসতে দেখতে পেলেন। তাকে দেখে তারা নিজেদের মধ্যে এরূপ বলতে লাগলেন, আরে এই বন্ধুগণ, কথা বলা বন্ধ করো, এখন বেশি কথা বলবে না, শব্দ করে বেশি চিল্লাচিল্লি করবে না। শব্দ করে বাক্যলাপে রত হলে ওই যে আমাদের আওয়াজ দূরে শোনা যাবে, দূরে শোনা গেলে সমস্যা হবে। ওই যে গৌতম বুদ্ধের অন্যতম গৃহী দায়ক শিষ্য বুদ্ধের ভক্ত বজ্রীমাহিত আমাদের বিহারের দিকে আসতেছেন। গৌতম বুদ্ধের যে সকল গৃহী ভক্ত শ্রাবস্তিতে আছেন তাদের মধ্যে এই দায়ক বজ্রীমাহিত অন্যতম। সেই দায়ক দায়িকারা অল্প শব্দকামী, তারা বেশি চিল্লি করলে তারা সেখানে যায় না। এখানে যদি অল্প শব্দ হয় তাহলে তারা এখানে আসার উপযুক্ত মনে করতে পারে। এরপর সে অন্য তৃতীয় পরিব্রাজকেরা নীরবতা অবলম্বন করলেন। তো ওই দায়ক বজ্রীমাহিত পরিব্রাজকের নিকট উপস্থিত হয়ে তাদের সাথে সম্বোধন করে এক পাশে সুন্দর করে বসলেন। এক পাশে বসা সেই ওই দায়ক বজ্রীমাহিতকে অন্য তৃতীয় ওই পরিব্রাজকেরা বললেন, আচ্ছা উপাসক, সত্যি কি গৌতম বুদ্ধ অন্যান্য সমস্ত প্রকার ধ্যান সাধনাকে, কঠোর তপস্যাকে নিন্দা করেন, বদনাম করেন? অন্য সব তপস্বী যৎপরনাস্তি দুঃখী জীবনযাপনকারী এরূপ সম্পূর্ণভাবে এর নিন্দা করেন বা অপমান করেন? অর্থাৎ অন্য যারা ধ্যান সাধনা করে, কঠোরভাবে তপস্যা করে, তাদেরকে সবাইকে একচাটিয়াভাবে নিন্দা করেন, তাদের অগুণ বর্ণনা করেন? তখন ওই উপাসক বললেন, না প্রভু, প্রকৃতপক্ষে ভগবান অন্যান্য সমস্ত প্রকার তপস্যাকে নিন্দা করেন না। অন্য সব তপস্বী যে সবসময় যে কোনো প্রকারে দুঃখী জীবনযাপনকারী এরূপে সম্পূর্ণরূপে নিন্দা ও অপমান তিনি করেন না। ভগবান নিন্দনীয়কে নিন্দা করেন, প্রশংসার যোগ্যকে তিনি প্রশংসা করেন। প্রভু, যেহেতু ভগবান নিন্দনীয়কে নিন্দা করেন এবং প্রশংসার যোগ্যকে প্রশংসা করেন, সেহেতু তিনি বিবেচ্যবাদী। ভগবান এখানে একাংশবাদী নন। ও উপাসক বজ্রীমাহিত কর্তৃক এইরূপ উক্ত হলে একজন পরিব্রাজক ওই উপাসককে বললেন, আচ্ছা উপাসক, আপনি যে গৌতম বুদ্ধের গুণের বর্ণনা করছেন, গৌতম বুদ্ধ নাকি প্রচলিত সামাজিক রীতিনীতি প্রথার ধ্বংসকামী এবং অপ্রজ্ঞাপক। প্রভু, এখন আমি আপনাকে প্রমাণিত তথ্য দ্বারা বলছি যে ভগবান কর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে যে ইহা কুশল, ইহা অকুশল।
যেহেতু ভগবান এরূপ কুশলাকুশল প্রজ্ঞাপনে রত, সেহেতু ভগবান স্বপ্রজ্ঞাপক এবং ভগবান সামাজিক রীতিপ্রথার ধ্বংসকামী নন। দায়ক বৈজ্যমাহিত কর্তৃক এইরূপ উক্ত হলে সে পরিব্রাজকেরা মৌনতা অবলম্বন করলেন, হতোদ্যম হলেন, মাথা হেট হয়ে গেলেন। তাদের অনুতপ্ত হতবুদ্ধি হয়ে তারা নীরবে বসে রইলেন সবাই। এরপর ওই দায়ক বৈজ্যমাহিত সেই পরিব্রাজকদের নীরবতা দেখে, তাদের হত উদ্যম দেখে আসন থেকে উঠে সোজা যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হলেন। বুদ্ধকে বন্দনা করে এক পাশে সুন্দরভাবে বসলেন। বসে ওই অন্য তীর্থকদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে সে আলাপ আলোচনাগুলো ভগবান বুদ্ধকে জানালেন। তখন ভগবান বুদ্ধ বললেন, সাধু 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 উপাসক, এইভাবেই গৃহপতি মূর্খ পুরুষদের যথাসময়ে প্রমাণিত তথ্য দ্বারা উত্তম রূপে নিগৃহীত করা উচিত। গৃহপতি সাধু সাধু উপাসক, এইভাবেই উপাসক মূর্খ পুরুষদের যথাসময়ে প্রমাণিত তথ্য দ্বারা উত্তম রূপে নিগৃহীত করা উচিত। উপাসক, আমি সমস্ত প্রকার তপস্যাকে তপস্যার যোগ্য বলি না, আবার সমস্ত প্রকার তপস্যাকে তপস্যার অযোগ্যও বলি না। আমি সকল রীতিনীতিকে পালনযোগ্য বলি না, আবার সমস্ত প্রকার রীতিনীতিকে পালনের অযোগ্যও আমি বলি না। আমি সকল প্রকার প্রাধান্যকে প্রচেষ্টার যোগ্য বলছি না, আবার সকল প্রকার প্রচেষ্টাকে প্রচেষ্টার অযোগ্যও বলছি না। আমি সমস্ত প্রকার পরিত্যাগ বা বিসর্জনকে পরিত্যাগযোগ্য বলছি না, আবার সমস্ত প্রকার পরিত্যাগ বা বিসর্জনকে পরিত্যাগ অযোগ্য বলছি না। আমি সমস্ত প্রকার বিমুক্তিকে বন্ধন মুক্তির যোগ্য বলছি না, আবার সমস্ত প্রকার বিমুক্তিকে বন্ধন মুক্তির অযোগ্য বলছি না। উপাসক, যে সমস্ত তপস্যার ফলে অকুশল ধর্মের অভিবৃদ্ধি হয় এবং কুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ তপস্যাকে আমি তপস্যার অযোগ্য বলি। আবার যে সমস্ত তপস্যার ফলে কুশল ধর্মের অভিবৃদ্ধি হয় এবং অকুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ তপস্যাকে আমি তপস্যার যোগ্য বলি। আবার উপাসক, যে সমস্ত রীতিনীতি পালনের ফলে অকুশল ধর্মের বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ রীতিনীতিকে আমি পালনের অযোগ্য বলছি। আবার যে রীতিনীতি পালনের ফলে কুশল ধর্মের বৃদ্ধি হয় এবং অকুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ রীতিনীতিকে আমি পালনের যোগ্য বলছি। আবার উপাসক, যেই সমস্ত প্রচেষ্টার ফলে অকুশল ধর্মের বৃদ্ধি হয় এবং কুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ প্রচেষ্টাকে আমি প্রচেষ্টার অযোগ্য বলি। আবার যে প্রচেষ্টার ফলে কুশল ধর্মের বৃদ্ধি হয়, অভিবৃদ্ধি হয় এবং অকুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ প্রচেষ্টাকে আমি প্রচেষ্টার যোগ্য বলি। উপাসক, যে সমস্ত বিষয় পরিত্যাগ বা বিসর্জনের ফলে অকুশল ধর্মের অভিবৃদ্ধি হয় এবং কুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ পরিত্যাগকে আমি পরিত্যাগের অযোগ্য বলছি। আবার যে পরিত্যাগের ফলে কুশল ধর্মের অভিবৃদ্ধি হয়, অকুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ পরিত্যাগকে আমি পরিত্যাগের যোগ্য বলি। উপাসক, যে বিমুক্তির ফলে অকুশল ধর্মের অভিবৃদ্ধি হয় এবং কুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ বিমুক্তিকে আমি বন্ধন মুক্তির অযোগ্য বলছি। আবার যে বিমুক্তির ফলে কুশল ধর্মের অভিবৃদ্ধি হয় এবং অকুশল ধর্মের পরিহানি হয়, সেরূপ বিমুক্তিকে আমি বন্ধন মুক্তির যোগ্য বলছি। এরপর ওই উপাসক বৈজ্যমাহিত ভগবানের নিকট ধর্ম দেশনা শুনে তা গ্রহণ করে এবং ধর্ম দেশনায় উৎসাহিত হয়ে পুলকিত হয়ে আসন থেকে উঠে ভগবান বুদ্ধকে বন্দনা করে তাকে সম্মান জানিয়ে চলে গেলেন। তো উপাসক বৈজ্যমাহিতের যাওয়ার পর খুব তাড়াতাড়ি ভগবান ভিক্ষুদেরকে ডেকে বলেন, হে ভিক্ষুগণ, এই ধর্ম বিনয়ে যে ভিক্ষু দীর্ঘ সময় ব্যাপী অল্প কলুষ সম্পন্ন শুদ্ধ পবিত্র জীবনযাপনকারী হয়ে শীল সমাধি প্রজ্ঞা পালন করেছে, শীল সুন্দরভাবে রক্ষা করেছে, দাগ লাগতে দেয়নি, সে এই রূপে অন্য তৃতীয় পরিব্রাজকদেরকে প্রমাণিত যুক্তি দ্বারা তথ্যযুগে নিগৃহীত করতে পারে
যেমনটি এই উপাসক বজ্জে মাহিত কর্তৃক এই যে তাদেরকে নিগৃহীত করা হয়েছে, তাদেরকে যথাযোগ্য উত্তর দেওয়া হয়েছে, তারা এই উত্তর শুনে নীরবতা হয়ে গেছে, অধমুখ হয়ে গেছে, সেরকম তোমরা ধর্মশিক্ষা করো, ধর্মশিক্ষা অর্জন করে সুদক্ষ হও, ধর্ম ব্যাখ্যা করতে পারবে। তাহলে তো বুদ্ধ এরকম যখন ব্যাখ্যা করে দিলেন, ভগবান বুদ্ধের কথা শুনে সবাই সন্তুষ্ট মনে ধর্ম বিনয় অধ্যয়ন করতে লাগলেন, শ্রদ্ধা বর্ধিত হয়ে ধর্ম সম্পর্কে জানতে লাগলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনারাও ধর্ম সম্পর্কে জানুন। একজন উপাসক হয়ে উনি যেমন অন্য তৃতীয় পরিব্রাজকদেরকে ধর্ম বুঝিয়ে দিতে পেরেছেন তত্ত্ব যুক্তি দিয়ে, তা আপনারা ধর্ম সম্পর্কে জানলে অন্য একজনকে যুক্তি দিয়ে ধর্ম বুঝাতে পারবেন। তর্ক করবেন না, ওখানে ঝগড়া লাগিয়ে যাবেন না। ধর্ম না জানলে একটু একটু আরাফুন্ডি তুগ্গা হতা নাই দেখে তারেন্ডা বিজ্ঞ, এরকম হলে সমস্যা। ভালো করে জানবেন, তারপরে ধর্মের সুন্দর করে উপস্থাপনা করবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। আপনার ধর্ম সম্পর্কে জানুন, ধর্মজ্ঞান আপনারা অর্জন করুন, এই কামনা করে আজকের মতো ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করলাম।